এই দুনিয়ার মুসলমান রহমতের নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমি নবীর সাথে কি তোমরা জান্নাতে যেতে চাও? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান একটু হাত দুখানে তুলে দেখান। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, রহমতের নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করবে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে, ও যুবক শুইনা নাও, নবীর একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরিব, এমন গরিব ছিল দুনিয়ার মধ্যে, এত গরিব, স্বামী স্ত্রী মিলা 2টা কাপড় পরতো, একটা কাপড় পরিধান করতো। আমার মার আছে অনেক, আমার মেয়ের আছে, শুইনা নাও, ও মারা শুইনা নাও। এরে মা আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে গেছে, স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, রহমতের নবী কি ওয়াজ করছে বলো গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলো। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয়, মেলায় শুনিন বাদাম আনছনি, বিবি বাড়ি গেলে কয়, তাবারক দিছেনি, কয় বক্তার সুর কেমন কও, ইরে মাহফিল শুনতে যাইয়া অন্য জায়গা আড্ডা মারছো এইটা কও। আর নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল, নবী কি বলেছে আগে বলো। আব্দুল্লাহ আনসারী কয়, বিবি রহমতের নবী বলছে, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে কয়, স্বামী আপনার কাছে টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, বিবি একখান পাইছে। আর আমাদের বউ বায়না ধরে, অফিসারের বউ কয়, ও অফিসার তুমি এত টাকা বেতন পাও, 4-5 সেট গহনা না বানাইলে চলে না। আজকে আমার দেশে অনেক দুর্নীতিদের বইয়ের বাবা এত পরিমাণ স্বর্ণের মুসলমান, এত স্বর্ণ, আশ্চর্য হয়ে যায়। মেয়ের জন্য সিন্দুক ভরা, বিবির জন্য সিন্দুক ভরা। আরে কবরে কি নিয়ে যাবি? এই গহনা গুলো নিয়ে যাবি। আমার দেশের ধনীগুলো যদি যাকাত দেয়, গরিবগুলো গরিব থাকে না, বড় লোক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা কবরে! এই সব সাপ বিশ্ব হইয়া এমন কামড় দিব, তখন বুঝবি মজাটা। ও যুবক শুইনালা, বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন। যেহেতু আপনার সংসারে কাজ করতে হয়, আপনার সন্তান আদি আমার লালন পালন করতে হয়, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমারও যেন নিয়ে যান গো স্বামী, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। মদিনা দেখতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা, মদিনার হুবল হাওয়া
পশ্চিমে কই রাসে ধাওয়া এই বসত সহবতপুরের সালাম খানি টাঙ্গাইল জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা ভাই কষ্ট হচ্ছে না আওয়াজ দিবেন ইমানদারি একটা গজল গাইতেছি এটাও পারেন না এটাও পারেন না রে মুসলমান একটু আওয়াজ দিবেন ইমানদারিত্বটা পাওয়ার শক্তি বেশি এই মাটির দাম আজকের এই ময়দানের দাম সাধারণ দাম না এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত তারপর হলো বাগান আর জান্নাতের বাগানে কি জাহান্নামীরা আইতো জাহান্নামীরা ঘুরবো খালি দূর থেকে দেখবো ওই আমল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে খেলা করবে গড়বে আরামে খাবে গড়বে জাহান্নামীরা খালি উকি দিব দরজা পাইবো না জানলা দরজা খুঁজা পাইতো না ফেরেশতারা কইবে বেটা পাইবি কই দুনিয়ার জান্নাতে চোখে দেখিস না এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত তারপর হলো বাগান আরে জান্নাতের বাগানে জাহান্নামীরা জীবন হইতো না জান্নাতি পাগল যারা জান্নাতের ঘিরান যাদের নেওয়ার চিন্তা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক পাগল যারা মদিনার পাগল যারা এই পাগলগুলোকে ধরে ঠেকায় রাখতে পারবে না পাগলগুলো ছুটে চলে আসবে জান্নাতে যারা বলে ঠিক কিনা ওরাই তো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি নাসিবে কিনা কমলা সুন্দরী আইরে বাবা টিকিট 300 টাকা আইয়া সামনের কাতারে বইতো জোরে কোন ঠিক কিনা আর পকেট থেকে টাকা নিয়ে নিয়ে এইরকম ছুঁড়ে মারতো গায়ে জোরে কোন ঠিক কিনা তোদের কাছে টাকা চাই না ও যুবক টাকাও চাই না গানও গাইতে চাই না আয় জীবনে একটা দিন হয়তো জীবনে কত যুবক লেখাপড়া করে চাকরি করব চিন্তা করছে আজরাইল আয়া গেছে কত যুবক বিদেশে যাবে পাসপোর্ট করা শেষ আজরাইল আয়া গেছে সাদ্দাত যেমন জান্নাত বানাইলো আল্লাহ কাজ দাওরে ঢুকতে দিস না কত শখ করে বানাইছে শেষ ঠিক কিনা ঠিক কিনা এই জন্য দাদু ভাই কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না যেটুক সময় পাবেন 80 বছর 50 বছরের জিন্দেগি পাইছেন এই সময় অবহেলা না হারাইয়া এই জান্নাত যখনই দেখবেন আপনি আল্লাহর জিকির করবেন আমার নবীর প্রেমের পাগল হইবেন আপনি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবেন এই দুনিয়ার মধ্যে বেশি বেশি কাঁদবেন চোখের পানি ফেলবেন লাভ আছে বাবা কারণ আগামী দিন বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার যুবক শুইনা নাও এরে নবীজি সালাম ফিরা নামাজ শেষ করিয়া গো নবীজি একদিন নয় দুদিন নয় কয়েকটা দিন দেখতে লাগলেন সাহাবীকে আর দেখতে পায় না আসে মসজিদে নামাজ শেষ করিয়া নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী দেখে বাম দিকে সালাম ফিরে আব্দুল্লাহ আনসারী দৌড় মারে নবীজি বলে আমার সাহাবীরা রে আব্দুল্লাহ আনসারী তো প্রতিদিন নামাজে আসে কিন্তু সালাম ফিরে দৌড় শুরু করে কারণটা কি সাহাবীরা বলে হ নবী দই তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে হয়তো ছেলে মেয়ের প্রেমে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলে না আমি নিজে যাব খবর নিব আব্দুল্লাহ আনসারী কি হয়েছে আমি খবর নিব নবীজি গুটি গুটি পায়ে নামাজ শেষ করে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ি যায় সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল বাইত নবীজি একবার নয় দুবার নয় তিনবার সালাম দিছে গো একবার সালামের জবাব পায় নাই
নবীর সালামের জবাব না পাইয়া নবীজি একটু গুসা হইয়া মনে মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী উত্তর দেয়, দৌড়াই আইসিয়া রাসূলের পাশে দাঁড়াইয়া, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, সাহাবীরে আমি 3 বার তোমার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই উত্তর দিছো, তার মানে আর বুঝতে বাকি নাই। তুমি ঘরের ভিতরে ছিলে কিন্তু আমার সালামের জবাব দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার ঘরের মধ্যে ফিরে যেতেন নবী গো, আমি কেন সালামের জবাব দিই না এটা আমি বলতে পারবো। নবী কয় চলো। আরে নবীর আদর্শ, বলে চলো। রহমতের নবী চলে গেলেন। মুসলমান শুনে নাও, এবার আব্দুল্লাহ আনসারী যাইয়া যখন দরজা খুলে দিছে, দরজা খোলা পর নবীজি দেখতে পারলেন ঘরের ভিতরে বড় একটা গর্ত খোঁড়া। আল্লাহু আকবার। কি খোঁড়া? গর্ত খোঁড়া। নবী বলেন, আনসারী তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি কি শোনাও গো? আনসারী বলে, নবী গো আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, আমি আনসারী তখন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। নবী কয় কেন, কিসের জন্য বসেছিলাম? সাহাবী বলে, নবী গো আমরা স্বামী স্ত্রী মিলিয়া মাত্র একখানা পোশাক, একখানা কাপড়, যখন আযান পড়ে যায় আমার বিবি গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে, আমি নামাজে চলে যাই, নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়ি আসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার আমি গর্তের মধ্যে প্রবেশ করে কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। আমার নবী কয়, সাহাবীরে কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার কাছে দাবি করেছে, স্বামীরে আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করিয়া জান্নাতে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে, আমাকে সঙ্গে নিবেন স্বামী গো, আমাকে একটু সুযোগ দিবেন আমিও যেন সাথে যেতে পারি। তখন থেকে নবী গো আমি সালাম ফিরে দৌড়ই বাড়ি আসি, যাতে আমার বিবি সময় মতো নামাজটা আদায় করতে পারে। আমার নবী ডাকতে বলে, আনসারী আয়, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। এ যুবক ভাইরা আমার শুনে নাও, এই সওবতপুরের জমিনে এমন কোন গরিব নাই তার এক টুকরা কাপড় আছে গো, যে ভিক্ষা করে খায় তারও 10 কান 12 কান কাপড় আছে, যে ফকির তার 4-5টা কাপড় আছে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকে মুসলমানের এত নামাজের ওয়াজ দরকার কি? মুসলমান শোনো, এরপরও এত সুযোগ পাওয়া করো নামাজ তোমরা আদায় করো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও দাদু ভাইয়েরা শুনে নাও, এই নামাজ তুমি ছেড়ে দিছো রে মুসলমান। কি ওয়াজ করবো আজকে? ওয়াজ তো নাই, দেশের মধ্যে ওয়াজ নাই, পর্দার ওয়াজ করা যায় না, নামাজের ওয়াজ করা যায় না, সুদ ঘুষের ওয়াজ করা যায় না, সমাজ জাতি শেষ হয়ে গেছে রে বাবা। কিন্তু একবার কি চিন্তা হয় না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই কবরের জিন্দেগি আসবে, ওই কবরের জিন্দেগি যদি ভালো না হয় বিপদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী মিলা এক কাপড়ে নামাজ পড়েছে, জামাত ছাড়ে নাই। আর আমাদের দেশে আজান পড়লে মুসল্লিদের খোঁজই পাওয়া যায় না। আসতে পথে 2টা মসজিদে আমরা আসর পড়লাম, জোহর পড়লাম, দেখি অবস্থা গ্রামের মধ্যে 7 জন 8 জন। আশ্চর্য হয়ে যায়, এগুলো দেখলে লজ্জা লাগে।
ইমাম রেজি গাইলাম, হুজুর কত লোক আছে? 300 ঘর। কয়শো ঘর? 300 ঘর। মুসল্লি 7 জন, বাকিগুলো কি মারা গেছে? এই সমস্ত বড় কষ্ট, দুঃখজনক। এগুলো কি একবার কারে বুঝাইবো? ভালো মন্দ পাগলও বোঝে, কোনটা ভালা কোনটা মন্দ পাগলে বোঝে না। কথা বলেন না কেন? যার যার ভালো সে তো পাগলও বোঝে। তা আমার ভালো আমি নিজে কেন বুঝতেছি না? কেন জ্ঞান নাই? কেন বিবেক না? এগুলো ভাবতে গেলে বড় কষ্ট হয়। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মারহাবা, জোরে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির ভালো লাগে না বাবা? ভালো লাগে। আহা, নাই কোনো ইলা, এক আল্লাহ ছাড়া, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। বলতেছিলাম দিনে তোমার মৃত্যু হয় না, রাতে মৃত্যু হবে, মধ্যে কোনো সন্দেহ নাই। মনে আছে কথা? বলতেছিলাম মরণ হয় 2টা টাইমে, একটা রাত একটা দিন। বলতে যে একটু পিছনে চলে গেলাম নামাজের দিকে। রে মুসলমান, ওরে একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। রে মুসলমান, এর রাত যখন শুরু করলা, দিনের মধ্যে সারা দিন তুমি কতই না আনন্দ ফুর্তি করলা, কত আল্লাহর নিয়ামত তুমি ভক্ষণ করলা। ও বান্দা, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। কার গোলাম? ভয় পাচ্ছেন না? মানুষের গোলাম না পীর সাহেবের গোলাম না মৌলবীর গোলাম? কার গোলাম? তো ভয় পান কেন? কার গোলাম? আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন। কার গোলাম? আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল নবীর প্রেমিক। কার প্রেমিক? যিনি বলেন প্রেমিক কার? প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন না? আমার সাথে বলেন, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না। বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও। ওরে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না? প্রেম তো। আইরে প্রেম, এই শীতের রাত্রে নামাজ পড়লে এই প্রেম সারবে না। আমার আল্লাহ তোমারে বিফলে দিবে না। এই যে জান্নাতের বাগানে এসেছো, এটা বিফলে যাবে না। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। এবার রাতের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায় গো, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন ফজরও নাই, আসরও নাই, জোহরও নাই, মাগরিব নাই, নামাজের দ্বারে নাই। রে মুসলমান, তুমি কেমনে মইরা শান্তি পাইতে চাও? রে মুসলমান, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কথা বলতে গেলে বুকের ভিতরে বেদনা বেড়ে যায়, বড় কষ্ট হয়।
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা কত মানুষের লাশ গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, দেখা যায় বাবা মৃত্যুর কালে জিহ্বাটা বড় হয়ে গেছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় বাবা মা পায়খানা প্রস্রাব করে দিছে, মরণের সময় মুসলমান এক অঙ্গ পড়ে গেছে, ওই চোখ দুটি কত বন্ধ করতে যায়, বন্ধ করা যায় না। যুবক দিলের কান্ডা লাগা শোন, ওই জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনায় যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি, এই মরণের চিন্তা আমাদের করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে আপনি অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে লা ইয়ামউত। আরে মুসলমান, এমন ইমানদার হও, এমন ইমানদার হও, এমন আল্লাহর গোলাম হও, এমন নবীর প্রেমিক হও গো, যে দেহটা আল্লাহর জন্য গড়ো, যে দেহটা তুমি কবরের জন্য প্রস্তুতি করেছো, যে দেহটা তুমি মুসলমান জান্নাতের আশায় করেছো, এমন একটা দেহ যদি হয়, রাসূল বলে লা নাই কখন শব্দের অর্থ হয় লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। মুসলমান শুনে নাও, আদা সাবধান, ইন্না নিচালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় একনিষ্ঠ বান্দা যারা হয়ে যায়, রাসূল কয় লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শুই না লও, আজকে তুমি ফজরের নামাজ এত কষ্ট করে জাগিয়া জাগিয়া তুমি আদায় করলা, আল্লাহর জিকির করলা, হালাল খাইলা, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, দুনিয়ার আর লোভ লালসার মধ্যে নাই, দুনিয়ার কোন প্রেমের মধ্যে নাই, আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে ডুব দিয়ে ইবাদত বন্দেগি করলা। এমন দেহ যদি গড়তে পারো, এই দুনিয়া থেকেও শান্তি, কবরের জগৎ শান্তি, এই দেহটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আরে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ওজনে ফাঁকি দাও, কার জন্য তুমি মুসলমান ঘুষ খাও, কার জন্য পরের সম্পদ লুইটা লও, কার জন্য মানুষকে কষ্ট দাও? ও দরদি বন্ধু শুনে নাও, এই দুনিয়ায় সম্পদের পাহাড় বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কি না? পোকামাকড়ে খাবে তোর দেহ খানা। এ হারামখোর, এ হারামখোরের আসন, এই জিন্দেগির মধ্যে হারাম খাইলি, ঘুষ খাইলি, সুদ খাইলি, দেহ বানাইলি, বড় দাদা বানাইলি দেহটারে।
এই দেহটা খাবে পোকে, তোর সম্পদ খাবে লোকের। মুসলমান, একটা ইমাম গত কয়েক মাস আগে দেখেছেন রে মুসলমান, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মরে যাওয়ার পর উনি 23টা বছর ইমামতি করেছে, একটা টাকা পর্যন্ত নেন নাই। এই 23 বছর ইমামতি করেছেন, কোনোদিন কোনো মুসল্লির বাড়ি যায় ভালো মন্দ খায় নাই। বাড়িতে যদি একটা ডিম রান্না করে, মুসল্লির বাড়ি দাওয়াত নিলে সেই ডিমটা খায়। মুসল্লির নিজের বাড়ি যদি মাছ থাকে, অন্য বাড়ি দাওয়াত পাইলে মাছটা খায়। এমন একজন ইমানদার দুনিয়া থেকে বিদায়ের পরে মুসলমান দীর্ঘ কয়েক বছর পরে কবরটা ভাঙলো। এই কবরটা ভাঙা পর দেখা গেল কবরের কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই, কবরের তার লাশটা পচে নাই। ও দরদি বন্ধ শুই না নাও। এবার তার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বলল আমার আব্বা জান, আমি দেখেছি যখন বড় হয়েছি, আমার আব্বারে দেখেছি মানুষ যখন ঘুমায় পড়তো, ওই নিশি রাত্রে জাগিয়া জাগিয়া আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো। ছেলে ডাকতে বলে, সাংবাদিক ভাইরা শোনো, আমার আব্বা জানকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, কোনদিন দেখি না আর মায়েসে থাকতে। আমার আব্বা জান রাত যখন গভীরে যেত, ওই নামাজ কোরআন শরীফ নিয়ে বসতো, কোরআন তেলাওয়াত করতো, আমরা ঘুমায় যেতাম। আর আমরা নামাজ না পড়লে আমাদের পাতে বাদ দিত না। উনি বললেন, একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আসছি, জোহরের সময় আমার আম্মা জানের কাছে খাবার চাইলাম। আমার খাবারটা নিয়ে কেবল বসেছি, আব্বা আসলে আসা পরে বলছে, ও কখন আসছে? কয় কেবল নামাজ পড়ছেনি। কয় না। আমার সামনে থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে কয়, বাবা যদি তাড়াতাড়ি, এখন তো বাচ্চা নিয়ে বসেছো, নিতে পারলাম না, তবে শুনে রাখো, তুমি নামাজ, এই খাবার শেষ করে যদি নামাজটা না আদায় করো, আমি আজকে রাত্রে তোমার খানা বন্ধ, কথা দিয়ে গেলাম। তোমার আম্মা যদি খাবার দেয়, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না রে মুসলমান। এই ছেলে ডাকতে বলে, শোনো শোনো, আরে আমার আব্বা জান রাত জেগে তাই নামাজের মধ্যে বয়ে কাঁদতো, আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো। দুনিয়ার মধ্যে এমন একজন বাবার সন্তান হয়ে আমি গর্বিত। আজকে আমার সন্তানেরা, বাবারা আমল করি না, এমন দেহটা বানাইলাম। এই দেহ কিন্তু কবরের মধ্যে পোকামাকড়ে খাবে, যাতে আপনার দেহ মাটিতে টাচ না করে, পোকামাকড়ে না খায়, এমন বডিটা বানানোর দরকার আছে কি না? আর জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান। এই মোল্লা, ওই মুন্সি, আল্লাহ ডাক